নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আওতায় পঞ্চায়েত সার্টিফিকেট আবেদনের জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করে দেওয়া হয়েছে। আপনি যদি পঞ্চায়েত সার্টিফিকেট নিতে ইচ্ছুক, আপনাকে এখন থেকে আর অঞ্চল অফিস কিংবা পঞ্চায়েত অফিসে না গিয়ে কিন্তু সরাসরি মোবাইলের মাধ্যমে আবেদন করলে কিন্তু আপনারা পঞ্চায়েত সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, মোবাইলে আসতে হবে এবং গুগল কিংবা ক্রোম ব্রাউজার ওপেন করেই কিন্তু সেখান থেকে আপনারা পঞ্চায়েত সার্টিফিকেটটির জন্য আবেদন করতে পারেন। তো এই প্রসেসটি খুবই ইজি রয়েছে, এর জন্য আপনাকে আর পঞ্চায়েতে যাওয়ার দরকার নেই। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ভিডিওটিকে লাইক করে দিন। এর আগে আমি আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম যে পঞ্চায়েত সার্টিফিকেটের আবেদন কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এবং বলেছিলাম কয়েকটি অ্যাপস কিন্তু লঞ্চ করে দেওয়া হবে। তো আপনারা এখানে অ্যাপস পাবেন না, এখানে আপনারা ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কী কাজ করবেন, আপনাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল যদি থাকে আপনারা সরাসরি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে সার্চ করতে হবে। এখানে সার্চ করবেন WB পঞ্চায়েত। WB পঞ্চায়েত সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে আপনাদের ক্লিক করতে হবে। যখন আপনি ক্লিক করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে, তখন কিন্তু কয়েকটি এরার শো করবে। যেমন মিডলে একটি এরার রয়েছে, এটিকে ক্লোজ করবেন। তারপর ডান দিকের কোনো একটি এরার রয়েছে, এটিকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখানে হোম পেজে আপনি একটি অপশান দেখতে পেয়ে যাবেন। কী অপশান রয়েছে, এখানে রয়েছে বাংলার বাড়ি, রয়েছে অনলাইন জিপি সার্টিফিকেট বা অনলাইন গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। যখনই আপনার দ্বিতীয় অপশানটি রয়েছে, এই দ্বিতীয় অপশানের উপরে আপনাদের ক্লিক করতে হবে। দ্বিতীয় অপশনের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রতিটা রুল আপনাকে এখানে বলে দেওয়া হবে। আপনি সমস্ত রুল আপনি চাইলে এখানে ডেস্কটপ মোডে অপশনের কাছে এখানে বাংলা ট্রান্সলেট করে নিতে পারেন। যেমন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আপনি এখানে 6 ধরনের সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন। যেমন আবাসিক সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আয়ের সার্টিফিকেট এবং এখানে পেনশনের আবেদনের জন্য সার্টিফিকেট, এখানে রয়েছে ডিসচার্জ আর্ট সার্টিফিকেট এবং এখানে রয়েছে জাতিগত প্রমাণপত্রের সার্টিফিকেট। এবং এখানে স্পষ্ট করে লেখা রয়েছে, উল্লেখ যে আপনাকে কি আপলোড করতে হবে। একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে এবং ঠিকানা এবং পরিচয়পত্রের যাচাইয়ের জন্য আপনাদের কিন্তু 2 MBর মধ্যে আপনাদের আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক কিংবা আপনার যে কোনো ডকুমেন্ট হোক আপনারা এখানে আপলোড করবেন। এখানে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আরও একটি বিষয় আপনারা এখানে লক্ষ্য করুন যে আপনারা যে শংসাপত্রটি নেবেন বা এই সার্টিফিকেটটি নেবেন, এই সার্টিফিকেটটি কিন্তু আপনাদের 6 মাসের জন্য বৈধ থাকবে, এরপরে কিন্তু আর থাকবে না। অর্থাৎ একই সার্টিফিকেট কিন্তু আপনারা বারবার কোনো জায়গায় ইউজ করতে পারবেন না। এরপর যদি এটি সমস্ত কিছু আপনি পড়ে নেন, পড়ে নেওয়ার পরে এখানে আই এগ্রি অপশানটি রয়েছে, এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে প্রসেসিংয়ের উপরে আপনারা ক্লিক করুন। ক্লিক করে নেওয়ার পরে আপনাকে প্রথমে আপনাদের মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে সম্পূর্ণ বসিয়ে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে জেনারেট ওটিপিতে আপনাদের ক্লিক করতে হবে। যখন আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, এখানে কিন্তু ওটিপি সফলভাবে পাঠানো হয়েছে এবং আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং ওটিপিটি এইখানে বসিয়ে দিয়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে পুরো অপশান শো হয়ে যাবে। এখানে আপনাকে কি করতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে শংসাপত্রের জন্য আবেদন লেখা থাকবে। প্রথমে আপনাকে এখানে আপনাদের জেলাটা নির্বাচন করতে হবে। এখানে যে কোনো জেলা, যেমন আমি আমার জেলাটা এখানে সিলেক্ট করে দেব। তারপর এখানে আপনাদের ব্লকটি রয়েছে, ব্লকের নামটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমি আমার ব্লকের নামটি সিলেক্ট করে দেবো। গ্রাম পঞ্চায়েতের নাম যে যার গ্রাম পঞ্চায়েত যেমন রয়েছে সেই ধরনের গ্রাম পঞ্চায়েত এখানে কিন্তু উল্লেখ করে দেবেন। এখানে আপনাদের যে সাংসদ রয়েছে সেই সাংসদের নামটা এখানে শো করাবে। আপনারা আপনাদের এরিয়ায় যে সাংসদ রয়েছে, যিনি সাংসদের মেম্বার রয়েছে, ওনার নামটা এখানে সঠিকভাবে দেখে নেবেন। তারপর তার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে মূল্যায়ন নাম্বারটা উল্লেখ করবেন। তারপর মূল্যায়নকারীর নাম এখানে উল্লেখ করবেন। তারপর আবেদনকারীর সম্পর্ক এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসুন। এখানে রয়েছে আপনাদের আবেদনকারীর বিশদ বিবরণ, আপনাদের লিঙ্গ কী রয়েছে সেটি নিয়ে দেবেন। তারপর এখানে বাংলা শংসাপত্রের জন্য দয়া করে বাংলায় লিখুন। অর্থাৎ আপনি যদি বাংলায় শংসাপত্র আবেদন করতে চান, সেক্ষেত্রে বাংলায় সমস্ত কিছু কিন্তু লিখতে হবে। যেমন আবেদনকারীর নাম, আবেদনকারীর অভিভাবকের নাম, তারপর হচ্ছে আবেদনকারীর অভিভাবকের সঙ্গে তার সম্পর্ক এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে পুরো ঠিকানা এখানে উল্লেখ করবেন। তারপর এখানে পোস্ট অফিস বা ডাকঘরে এখানে নাম লিখবেন। তারপর থানাটা এখানে নাম লিখবেন। যেমন এখানে কয়েকটি বিষয় আপনারা লক্ষ্য করুন, এখানে যে সমস্ত বিষয়ের উপরে কিন্তু লাল দাগ রয়েছে বা স্টার রয়েছে সেই সমস্ত বিষয়গুলি কিন্তু অটোফিল আপনাদের কিন্তু করতে হবে, নাহলে কিন্তু হবে না। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত নির্বাচন করবেন না, এখানে গ্রামটা নির্বাচন করবেন। তারপর এখানে বহু কিছু রয়েছে, আপনার সমস্ত কিছু কিন্তু আপনাদের কিন্তু কমপ্লিট করতে হবে। অবশেষে আপনাদের পিনকোড নাম্বার দিয়ে এখানে ডেট অফ বার্থ এখানে বা জন্ম তারিখ এখানে উল্লেখ করবেন। তারপর আপনি কোন ধরনের সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন এখানে লিখবেন। এখানে রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, এখানে ইনকাম সার্টিফিকেট রয়েছে, আবাসিক সার্টিফিকেট রয়েছে, দূরত্ব সার্টিফিকেট, জাতি সার্টিফিকেট এবং একই ব্যক্তির শংসাপত্র।
যদি আপনি সমস্ত কিছু নিতে চান তবে কিন্তু এর ওপরে ক্লিক করবেন। এরপরে আপনার বৈধ মোবাইল নাম্বারটা শো করাবে। আপনি চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন, ইমেল আইডি দিতে পারেন। তারপর এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি অর্থাৎ যেই সমস্ত নথিগুলি আপনি এখানে আপলোড করবেন সেই সমস্ত নথিগুলির উপরে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যে আধার কার্ডই আপলোড করে থাকি তো আপনাদের আধার কার্ডের উপরে ক্লিক করতে হবে এবং আধার কার্ডের উপরে ক্লিক করার পরে এখানে আপনার আধার নাম্বারটা যে ডকুমেন্ট আইডি, এই ডকুমেন্ট আইডির উপরে আপনার আধার কার্ডের নাম্বারটা সম্পূর্ণ দিয়ে দেবেন। এরপর দিয়ে দেওয়ার পরে আপনাদের কিন্তু আধার কার্ড এখানে পিডিএফ সাইজের সর্বোচ্চ 2 MBর মধ্যে কিন্তু আপনাকে চুজ করে আপলোড করতে হবে আপনাদের আধার কার্ডটা। তারপর এখানে নথিভুক্ত 2 রয়েছে এবং 2 নম্বর নির্বাচনে আপনি কি দেবেন, আপনি এখানে আধার কার্ড দিয়ে দেবেন এবং আধার কার্ডের নথি কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর নিচের দিকে চলে আসুন, এখানে আপনাদের যে ছবিটার কথা উল্লেখ করেছিলাম সেই ছবিটা কিন্তু এখানে আপলোড করতে হবে। দেখুন আবেদনকারী ছবি আপলোড করুন, সর্বোচ্চ আকার রয়েছে আপনাদের 100 KBর মধ্যে। এখানে চুজ ফাইলের উপরে ক্লিক করবেন, তারপর আপনাদের ছবিটি রয়েছে, ছবিটি আপলোড করে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে কিন্তু সার্টিফিকেটটি কিন্তু মোবাইলের মাধ্যমে শো করাবে এবং সেটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে সেইটি দিয়ে কিন্তু আপনাদের কাজ করাতে হবে। কেননা আপনাদের যেমনটাই বলে দেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে যদি আপনি সার্টিফিকেট নিতে ইচ্ছুক তবে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো এইভাবে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত সার্টিফিকেট খুব ইজিলি নিতে পারবেন মোবাইলের মাধ্যমে। যদি আপনাদের এই ভিডিওটি বা এই ইনফরমেশানটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন পরবর্তী নতুন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।